The official policy of the United States government that there are only two genders, male and female. আপনি একটা জিনিস খেয়াল করেছেন, ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণের পরপরই বলে দিয়েছে যে আমেরিকায় দুই ধরনের নাগরিক থাকবে, পুরুষ এবং নারী। খুব স্পষ্ট একটা বার্তা, সবাই এটার তর্জমা বুঝেছে, ওদের দেশেও বাইরেও সবাই। সেটা হলো ট্রান্সজেন্ডার নামক, নারী থেকে পুরুষ হতে চাওয়া, পুরুষ থেকে নারী হতে চাওয়া, এই যে তৃতীয় আরেকটা জেন্ডার বের করার চেষ্টা করেছে কৃত্রিম, এটাকে সে নাকচ করে দিয়েছে। আমার কাছে ওইসব প্রগতিশীল, ওইসব তথাকথিত মুক্তমনা মানুষদের প্রতি খুব মায়া হচ্ছে, যারা আমাদের মতো মুসলিম দেশগুলোতে ট্রান্সজেন্ডারিজম নিয়ে যখন এক ধরনের লাফালাফি নর্তন কুর্দন শুরু হয়ে গিয়েছে গত কয়েক বছর যাবৎ, এটার বিরুদ্ধে যখন ধর্মপ্রাণ মানুষ এবং বুদ্ধিজীবীরা কথা বলতে শুরু করেছেন, তখন তারা এটাকে কুপমণ্ডুকতা, কট্টরিজম এবং এক ধরনের একদেশদর্শিতা, মুক্ত চিন্তার বিরোধিতা, ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী মতামত অবস্থান এভাবে ব্যক্ত করেছে এবং আক্রমণ চালিয়েছে। আমি তাদেরকে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান থেকে শিক্ষা নিতে বলবো এবং তাদের চুপসে যাওয়া মুখ থেকে অন্যদের শিক্ষা নিতে বলবো যে পৃথিবী বাস্তবতা অনেক সময় এমন মানুষেরাও মেনে নিতে বাধ্য হয় যাদের এগুলো অনেক সময় ভঙ্গ করা বা না মানার রেকর্ড রয়েছে, যাদের কাছ থেকে নীতি নৈতিকতার খুব বেশি প্রত্যাশা আশা কেউ করেও না, করা উচিতও না, কিন্তু বাস্তবতার কারণে এইসব জায়গায় অনেক সময় তাদের সিদ্ধান্ত নিয়ে নিতে হয়। বাংলাদেশের মতো দেশে এবং অন্যান্য মুসলিম দেশগুলোতে যারা ট্রান্সজেন্ডার ইস্যুতে, ট্রান্সজেন্ডার তত্ত্বের পক্ষের এক ধরনের বুদ্ধিজীবী, মুসলিম জাতিসত্তা বিরোধী মানুষ এবং মানব সভ্যতা বিরোধীও তাদেরকে বলবো ডোনাল্ড ট্রাম্পের এই স্পষ্ট বক্তব্য থেকে তারা যেন শিক্ষা নেয়। হতে পারে ডোনাল্ড ট্রাম্পের অনেক অবস্থান বিতর্কিত, সামনেও হতে পারে এবং তাকে নিয়ে অনেক রকম তর্ক চলতে পারে, আমিও অনেক সময় বিরুদ্ধে বক্তব্য দিতে পারি, কিন্তু এই জায়গাটা অন্তত যারা ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে ধর্মপ্রাণ মানুষকে খাটো করার চেষ্টা করেছে, তাদের এই জায়গাটা থেকে ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান থেকে শিক্ষা নেওয়ার একটা বড় সুযোগ রয়েছে। আমি তাদেরকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাবো, কারণ আপনারা ধর্মপ্রাণ মানুষ এবং ধর্মগুরুদের কাছ থেকে শিখতে চেষ্টা করবেন না। নীতি নৈতিকতার যারা চেষ্টা করে তৃতীয় বিশ্ব অথবা উন্নয়নশীল মুসলিম দেশগুলোতে, তাদের কাছে, আপনাদের কাছে তাদেরকে ছোট মানুষ মনে হয়। ডোনাল্ড ট্রাম্পকে দেখেন, তার অবস্থান দেখেন, ওখান থেকে শিখুন।